ধর্ষণের জন্য কোন দেশে কি ধরনের শাস্তি হয়? বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি দণ্ডনীয় অপরাধ। কিন্তু বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যে দেশে এই ধরনের অপরাধজনক কাজ করলে তার শাস্তি একদমই ভয়াবহ হয়। কিছু কিছু দেশ রয়েছে যেখানে এই ধরনের অপরাধ করলে শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়, আবার কিছু দেশে এর শাস্তি তুলনামূলক একদমই কম হয়। আজকের পর্বে আমরা দেখতে চলেছি কোন দেশে এই ধরনের কি ধরনের শাস্তি দেয়। যদি যুক্তরাজ্যের কথা বলা হয় তাহলে যুক্তরাজ্যের রাজ্যভেদে শাস্তি ভিন্ন ভিন্ন হয়। সাধারণত 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে, তবে কিছু কিছু মৃত্যুদণ্ডও দেওয়া হয়। এই ধরনের জঘন্য অপরাধের জন্য দণ্ড কিংবা প্রকাশ্যে দেওয়া হতে পারে। ইসলামিক শরিয়া আইন অনুযায়ী তে নির্ধারিত হয়, আর এই আইনটি কার্যকরিত হয় মূলত শরিয়া আইন অনুযায়ী। আবার ইউরোপের কান্ট্রি যুক্তরাজ্যে এই ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ চীন এ ধরনের শাস্তিযোগ্য অপরাধ যারা করে তাদের জন্য 3 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে নিজের জীবনটাও দিয়ে দিতে হয়, এবং চীনের দণ্ডবিধি অনুযায়ী এই আইন প্রচলিত। এছাড়া শান্তিপ্রিয় দেশ জাপানের ক্ষেত্রেও সেম। জাপানে এই ধরনের অপরাধের জন্য 5 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হয়। আবার জাপানের দণ্ডবিধি অনুযায়ী এই ধরনের কাজ করলে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে নিজের জীবনটাকেও দিয়ে দিতে হয়। পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ায় এ ধরনের কর্মকাণ্ড করলে 3 থেকে 15 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, এবং রাশিয়ার সরকার বিধি অনুযায়ী এবং সেই দেশের আইন অনুযায়ী এই কাজটি ঘটানো হয়। এছাড়া ক্যাঙ্গারু দেশ অস্ট্রেলিয়া এই ধরনের অপরাধ করলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। রাজ্যভেদে ভিন্ন, তবে সাধারণ কঠোর শাস্তির বিধান রয়েছে। ইসলামিক দেশ পাকিস্তানে এ ধরনের কাজ করলে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। পাকিস্তানের দণ্ডবিধি এবং শরিয়া আইন অনুযায়ী এ ধরনের অপরাধ করলে তাকে প্রকাশ্যে এই কাজ করানো হয়। আফগানিস্তানে যদি এই ধরনের অপরাধ কেউ করে থাকে তাহলে তার কোমর থেকে পা পর্যন্ত মাটির ভিতরে রাখা হয়, এবং তার উপর থেকে প্রকাশ্যে পাথর মেরে তাকে সবার সামনেই তার জীবনটাকে কেড়ে নিতে হয়। ইন্দোনেশিয়া ইসলামিক দেশ ইন্দোনেশিয়াতেও সেম বিধান রয়েছে, অর্থাৎ আফগানিস্তানের মতো। কানাডা এই ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে কানাডায়। আবার জার্মানিতে এই ধরনের কাজের জন্য 1 থেকে 15 বছর পর্যন্ত কারাদণ্ড হয়। ফ্রান্সে এই ধরনের কার্যকরিতার জন্য 15 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আবার ইসলামিক দেশ ইরানের জন্য প্রকাশ্যে দেওয়া হতে পারে, এবং কিছু মৃত্যুদণ্ডও হতে পারে। ইসলামিক শরিয়া আইন অনুযায়ী এটাই বিধান রয়েছে। আবার নেপালে এ ধরনের কাজ করলে 10 থেকে 15 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মালয়েশিয়ায় এ ধরনের কাজ করলে 5 থেকে 30 বছর পর্যন্ত কারাদণ্ড হয়। সুইডেনে এ ধরনের কাজ করলে 2 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হয়। আর যদি বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশের জন্য সর্বনিম্ন 10 বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে। নাবালিকা করলে দণ্ড পর্যন্ত হতে পারে।